উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় মৃত্যুর মিছিলে যোগ হল আয়মান নামের আরেক শিক্ষার্থী। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রায় 4 দিন চিকিৎসাধীন থেকে সকালে চিরবিদায় নেয় মাইলস্টোন স্কুলের 4র্থ শ্রেণীর এই ছাত্রী। শরীরের 45% পুড়ে গিয়েছিল আয়মানের। এ নিয়ে এই হাসপাতালে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 14 জনে। এখন চিকিৎসা নিচ্ছেন 41 জন, যাদের মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক। তবে কিছুটা স্বস্তির খবরও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। অন্তত 15 জনের অবস্থার উন্নতি হয়েছে। আদিন সজীবের রিপোর্ট। আরও একটি ফুল ঝরে গেল। উত্তরার বিমান বিধ্বস্তের আগুনে শরীরের 45% পুড়েছিল মাত্র 10 বছরের আয়মানের। বৃহস্পতিবার রাত থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শুক্রবার সকাল 9:30টায় আল্লাহর ডাকে সাড়া দেয় শিশুটি। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 4র্থ শ্রেণীতে পড়তো সে। আমাদের ভিজিলেন্সিটা কিন্তু প্রতি ঘন্টায় ঘন্টায় হচ্ছে এবং রাত 4:45টার সময় আপনারা খেয়াল করবেন, রাত 4:45টার সময় যখন তার কন্ডিশন ডিটেরিওরেট করছে আমরা সাথে সাথে তখন নিয়েছি। তার মানে হচ্ছে যে আমাদের ভিজিলেন্সিটা সত্যি সত্যি ঘন্টায় ঘন্টায় আসে, এটার প্রমাণ। 4:45টার সময় আসে, তখন ইন্টিউবেট করা হয়েছে, ভালো ছিল। সকাল 8:30টায় হঠাৎ করে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। সাথে সাথে আমরা সিপিআর দিছি, কিছুক্ষণের জন্য সে রিভাইভ করছে, কিন্তু পরক্ষণে আর তার আমরা আসলে তাকে আর ফেরত আনতে পারিনি। উত্তরার বিমান দুর্ঘটনায় প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। রাজধানীর বিভিন্ন হাসপাতালে এখনও চিকিৎসা নিচ্ছেন 1/2 শতাধিক, যার বেশিরভাগই বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। সংকটাপন্ন অন্তত 6 জন। চিকিৎসায় পরামর্শ দিচ্ছেন সিঙ্গাপুর, ভারত এবং চীনের চিকিৎসকরাও। সিঙ্গাপুরের 9 জন, তারা ডক্টর সহ নার্সিং স্টাফ রয়েছেন, ওনারা 9 জন, আর 5 জন চাইনিজ টিমের সদস্য আসছেন। তারা আসলে আমাদের রোগী সম্পর্কিত যে ব্রিফিং সেটা নিয়েছেন এবং আমাদের চিকিৎসকদের সাথে তারা পরামর্শ করছে। মেইনলি আসলে আমাদের চিকিৎসকরাই লিড করবেন। আমাদের 6 জন ইউনিট চিফ আছেন, তারা বিষয়টা কোঅর্ডিনেট করবে। সিঙ্গাপুরের টিমটা অনেক দিন থেকে এখানে কাজ করে। এখন চীনের যে টিমটা আছে তারাও আগ্রহী আছে, তাদের সাথে এই বিষয়টা অ্যাকচুয়ালি উপস্থাপন করা হয়েছে। আর ইন্ডিয়া থেকেও গতকাল তারা আলোচনা করে এসেছে এবং আমরা চেষ্টা করছি সমন্বয় করে তাদের অ্যাকচুয়ালি পরামর্শ নেওয়া। তবে কিছুটা স্বস্তির খবর, অন্তত 15 জনের অবস্থার উন্নতি হয়েছে। শনিবার থেকে রিলিজ পেতে পারেন তাদের কেউ কেউ। ভালো পেশেন্টগুলোকে আমরা আগামীকাল থেকে রিলিজ দেওয়া শুরু করব। ইতিমধ্যে আজকে আমরা সকালে যে বসেছিলাম, অন্তত 15 জনকে রিলিজ দেওয়ার মতো অবস্থানে আসছে, কিন্তু আমরা এটাকে পর্যায়ক্রমিকভাবে দিব। কালকে কিছু দিব, পরশু কিছু দিব এবং তারপরের দিন কিছু দেব। অন্তত 15 জন আমাদের লিস্টে এখন আছে যারা বাড়ি যাবার মতো সুস্থতার পর্যায়ে চলে আসছে। আপাতত রক্ত ও স্কিনের প্রয়োজন নেই বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।